ওয়ানডের ক্যাপ্টেন্সি হারিয়েছেন, টেস্ট ক্যাপ্টেন্সি নিজেই ছেড়ে দিয়েছেন। এবার টি-20 দল থেকে বাদ পড়লেন নাজমুল হোসেন শান্ত। সময়টা তার একদমই ভালো কাটছে না। শ্রীলঙ্কা সফরে যাবার আগে আগে বিসিবি থেকে ঘোষণা আসে নয়া ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজ, এবং এই সিদ্ধান্ত বিসিবি নেয় শান্তকে না জানিয়ে, যার প্রেক্ষিতে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। এবার বিসিবির আর এক সিদ্ধান্ত, টি-20 স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর নাম নেই। সবশেষ 19টা ম্যাচে 50 দেখা পাননি, সেই কারণে তিনি বাদ পড়েছেন। এছাড়া টি-20 দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, বাদ পড়েছেন হাসান মাহমুদ এবং তানভীর। সৌম্য ঠিক কি কারণে বাদ সেটা আসলে বোধগম্য হচ্ছে না। সৌম্যর কি ইনজুরির কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে তাহলে তিনি কেমন করে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে চলে গেলেন? তো সেই ব্যাখ্যাটা আমরা আসলে বিসিবির কাছ থেকে পাইনি। হাসান মাহমুদ তানভীরকে বাদ দেওয়া হয়েছে এবং 13 মাস পর দলে জায়গা ফিরে পেয়েছেন বা ফিরে এসছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন 13 মাস পর আবারও দলে ফিরেছেন। এছাড়া ওয়ানডে দলে ডাক পাওয়ার পর টি-20 দলেও ডাক পেয়েছেন নাইম শেখ। যেভাবে তিনি পারফর্ম করছিলেন ঘরোয়া আসরগুলোতে, ঢাকা প্রিমিয়ার লিগ হোক বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল হোক, সুতরাং নাইম শেখের আসলে ডাক পাওয়াটা মনে হচ্ছিল যেটা সময়ের ব্যাপার মাত্র, তিনি আসলে ডাক পেয়েছেন। বাট নুরুল হাসান সোহান টি-20 স্কোয়াডের বিবেচনায় নেই, এবং তিনি না থাকার কারণও গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের পার্টিসিপেশন কিনা সেটা আমাদের বোধগম্যতা আসলে নয়। দলটা কিরকম হলো সেটা যদি আপনাদের জানাই, দলের অধিনায়ক লিটন কুমার দাস, তাজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয় রয়েছেন, জাকের আলী অনেক রয়েছেন, শামীম হোসেন পাটোয়ারি আরো একটা সুযোগ পাচ্ছেন, যদিও যে দুটো টি-20 সিরিজ তিনি খেলেছেন, একটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং আর একটা পাকিস্তানের বিপক্ষে, একটাতেও তিনি রান করতে পারেননি। তারপরেও তার উপরে আস্থা রেখেছে বিসিবি। এরপর রয়েছেন মেহেদী হাসান মিরাজ, এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে নির্বাচকরা তারা আসলে আস্থাহীনতায় ভুগেছেন টি-20 ফরম্যাটে, এবং তারা এগিয়ে রাখছিলেন শেখ মেহেদীকে, এবং সেটা তারা আসলে সংবাদ সম্মেলনে বলেছেন। অল অফ এ সাডেন আসলে মনে হয়েছে তাদের যে না, মেহেদী হাসান মিরাজ আসলে টি-20তেও পারফর্ম করতে পারেন হয়তো, বা তাকে টি-20 দলে রাখা উচিত। কেন, কি কারণে অল অফ এ সাডেন মেহেদী হাসান মিরাজকেও তারা বিবেচনা করলেন যখন দলে শেখ মাহাদি রয়েছেন, সেটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এরপর নাসুম আহমেদ রয়েছেন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, তারা দুজনেই আসলে টি-20 স্কোয়াডে ফিরেছেন আছেন। শরীফুল ইসলাম রয়েছেন, তানজিম হাসান সাকিব রয়েছেন। সো এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াড, 16 জনের স্কোয়াড। 2022 সালের অগাস্টে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-20 খেলেছেন নাইম শেখ, এবং গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-20 খেলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এই দুজন আবারও ফিরেছেন। সো এই হচ্ছে ওভারঅল স্কোয়াড, বাংলাদেশের স্কোয়াড। দেখা যাক এই স্কোয়াড শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ইতিবাচক ফলাফল করতে পারে কিনা, কারণ টি-20 ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স খুবই করুণ অবস্থা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ আর, এরপর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ আর, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা বাংলাদেশ পাবে কিনা সময় বলে দিবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।